আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 100% দোয়া কবুল হওয়ার গোপন আমল। গায়বী রিজিক আসবে, মনের আশা পূরণ হবে, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। যেসব আমলে আল্লাহ দ্রুত দোয়া কবুল করেন। মুসলমান হিসাবে আমরা কম বেশি সবাই দোয়া করি, এটা অনেকটাই স্বভাবজাতি বিষয়। তবে দোয়া করার সময় বেশ কয়েকটি বিষয়ের প্রতি গভীরভাবে খেয়াল রাখা দরকার। এগুলো আলেমরা দোয়া কবুলের শর্ত ও আদব বলে অভিহিত করেছেন। পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। বিনয়ের সঙ্গে দোয়া করা। বিনয়ের সঙ্গে দুহাত তুলে দোয়া করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট হাত তুলে হাতের তালু সামনে রেখে দোয়া করো, হাত উল্টো করো না। দোয়ার শেষে উত্তোলিত হাত মুখমণ্ডলে বুলিয়ে নাও। মিনতি ভরা কণ্ঠে দোয়া করা। মিনতি ও নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদতের হিসাবে গণ্য হয়। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া সব ইবাদতের মর্যাদা ও সারাংশ। দাসত্বের পরিচয় প্রদানই ইবাদতের উদ্দেশ্য। বান্দার নিজের দীনতা ও অক্ষমতা বুঝতে পারা এবং আল্লাহর অসীম ক্ষমতা ও অপার মহিমা উপলব্ধি করার মাধ্যমে দাসত্বের প্রকাশ ঘটে। দোয়ার মাধ্যমে এই দুটি বিষয়ের পরিচয় পাওয়া যায়। অর্থাৎ নিজের অক্ষমতা ও অসহায়ত্ব এবং আল্লাহর প্রতি প্রতিহিত ক্ষমতা, অপার মহিমা ও প্রতাপ অন্তরে স্থান পাওয়া অবশ্যই। দীনতা ও নম্রতা দোয়ার মাধ্যমে যত অধিক হবে ততই মঙ্গল। দুহাত তুলে দোয়া করা। বিনয়, নম্রতা ও দাসত্ব প্রকাশ করার জন্য দোয়ার সময় দুহাত তালু আসমানের দিকে রাখতে হবে এবং হাত সম্পূর্ণ সম্প্রসারিত করে দুহাতের মধ্যে 2-1 আঙ্গুল পরিমাণ পাক রাখতে হবে। হাত কচলানো, রশি পাকনানোর মতো হাতের তালু ঘষাঘষি করা দোয়ার আদবের খেলাফ। মনে রাখবেন, আপনি শাহানশাহর দরবারে হাত তুলেছেন, তাই এখানে কোনো ধরনের অমনোযোগিতা কাম্য নয়। এছাড়া দোয়ার শেষে দুহাত তুলে দোয়া করে দোয়ার শেষে হাত দুটি মুখমণ্ডলে মুছে নেবেন। হাদিস শরীফে বর্ণিত আছে যে হাত আল্লাহর দরবারে উত্তোলিত হয় তা একেবারে শূন্য অবস্থায় ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন। আল্লাহর প্রশংসা ও দুরূদ শরীফ সহ দোয়া করা। আল্লাহর প্রশংসা ও দুরূদ শরীফ সহ দোয়া করা। আল্লাহর প্রশংসা যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দোয়া শুরুতে বলা। এছাড়া ইসমে আজমের সহিত দোয়া করা উত্তম। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসমে আজম এই আয়াত দ্বয়ে রয়েছে, ওয়া ইলাহুকুম ইল্লাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। 2 নম্বরে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হযরত আনসার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসেছিলাম।
একজন লোক সেখানে নামাজ পড়ছিল। সে তার দোয়ার মধ্যে আরজ করল, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার প্রয়োজন প্রার্থনা করছি। এই উসিলায় যে প্রশংসা ও গুণকীর্তন আপনার জন্যই উপযুক্ত। আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি পরম দয়ালু ও অসীম অনুগ্রহদাতা এবং পৃথিবী ও আকাশমণ্ডলীর স্রষ্টা। আমি আপনার কাছে আপনার অনুগ্রহ চাই। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বান্দা আল্লাহর ইসমে আজমের উসিলায় দোয়া করেছে। এই উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এবং আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তা দান করেন। হযরত ফুজালা ইবনে উবায়দা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন। সে দোয়া আল্লাহ পাকের প্রশংসা করল না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করল না। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি তড়িঘড়ি করে দোয়া করেছে। তিনি লোকটিকে ডেকে আনলেন এবং তাকে অথবা উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়ে তখন দোয়া করার পূর্বে তার উচিত আল্লাহ তাআলার প্রশংসা করে নেওয়া ও রাসূলের প্রতি দুরূদ পাঠ করা, এরপর যা ইচ্ছা তা চাওয়া। এক হাদিসে এসেছে, হযরত রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করার পূর্বে দুরূদ শরীফ পড়ে তার দোয়া অবশ্যই কবুল হয়। মহান আল্লাহ তাআলা অসীম দয়ালু। দোয়ার কেয়াদাংশ কবুল করে অপর অংশ কবুল না করা তার স্বভাব নয়। এই হাদিসে সারমর্ম এই যে দুরূদ তিনি অবশ্যই কবুল করে থাকেন। সুতরাং তিনি দুরূদ কবুল করে দোয়ার অবশিষ্টাংশ অর্থাৎ প্রার্থনীয় বিষয় আগ্রহ করেন না। শেষ পর্যন্ত উভয় অংশ কবুল করেন। হযরত আবু সুলাইমান দারানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করে তার উচিত প্রথমে দুরূদ পড়া এবং দুরূদ পড়ে দোয়া শেষ করা, কেননা আল্লাহ উভয় দুরূদ কবুল করেন।